কেমন আছো তোমরা সবাই? আশা করছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে এখন বাজে 6টা, মানে প্রত্যেক দিনে কী হচ্ছে জানি না। ফোনে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমাচ্ছি, বাট সকালবেলা যেন অ্যালার্মটা বাজছেই না। বুঝতে পারছি না কী হচ্ছে, মানে কি সাউন্ডটা কম হয়ে রয়েছে না কী হয়েছে জানি না, দেখতে হবে। প্রত্যেক দিনই একই প্রবলেম হচ্ছে। যাই হোক, ওর বাবা আমাকে ডেকে দিল, ওই 10 মিনিট মানে লেটে উঠেছি, সেই জন্য এখন আর বেশি কথা বলছি না, রান্নাঘরে যাই। টিফিন কি বানাবো সেটাও এখনও মানে ভেবে রাখিনি আর কি। দেখি কি বানাই, রান্নাঘরে যাই, তারপরে ভাবনা চিন্তা করে বাবার টিফিনটা আগে বানাই, রান্নাবান্না তারপরে বসাবো। তো চলো, আজকে একটা নতুন দিন শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো ফাইনালি কিন্তু আমি ডিসাইড করেই নিয়েছি কি আজকে টিফিন বানাবো। আর আজকে টিফিনে বানাচ্ছি কিন্তু বেসনের চিলা। এদিকে কিন্তু আমার একটা হয়েও গেছে, আর এখানে দেখো ব্যাটারটা রয়েছে। বেসনের মধ্যে গাজর গ্রেট করে কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি দেখো রান্নাবান্নাও কিন্তু একধারে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। রান্নাঘরের অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, মানে তাড়াহুড়ো করে মানে এদিকে টিফিন এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাবান্নাটা না হয়েই যায় তাড়াতাড়ি। তো আজকে সেরকম একটা কিছু রান্না করিনি, কারণ আজকে তো বুধবার। ওর বাবা বাজারে গেছে, গিয়ে মাছ কিছু সবজি এখনও ওখানে পড়ে রয়েছে, এখনও গুছাইনি আর কি। সবে ওর পাপা বেরোলো, তাই ভাবলাম না ভিডিওটা কন্টিনিউ করি, কারণ সকালবেলা তো সেইভাবে কিছু করাই হয় না ভিডিওটা। তো এবার মাছে হাত দেবো, কি মাছ এনেছে তারপরে হাত দেবো, দেখবো। আর ওর পাপা আর কি বাজারে গিয়ে মাছ এনে সবজি এনে এগুলো এনে দিয়ে গেছে। তোর পাপার মতন অল্প কিছু করে মানে রান্না করে দিয়ে দিয়েছি, কারণ মাছ আনলে মাছ তো করতেই হবে। সেই জন্য সকালে মানে অতটা আর বেশি কিছু করিনি, ভাতটা করে নিয়েছি একবারে, আর তরকারিটা আর কি ওর পাপার মতন অল্প করে দিয়ে দিয়েছি। এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি যে কী কী মাছ এনেছে। আমার ওদিকে বিছনা টিছনা সব কিছু গুছানো হয়ে গেছে। চলো রান্নাঘরে যাওয়া যাক। সবজির মধ্যে এনেছে দেখো, একটা লাউ এনেছে, লাউটা মনে হচ্ছে কচি আছে, আলু এনেছে, আর এই প্যাকেটে আছে উচ্ছে। মানে বাজারে গেলেই উচ্ছেটা আনবে, কি যে ভালো খায় কি জানি। আর আমার তো একদমই ভালো লাগে না, বাবাইয়েরও ভালো লাগে না, বাবাইও খেতে চায় না। যদিও গরমকালে খাওয়া ভালো, কিন্তু ভালো লাগে না, কি করব বলো। আর ওর পাপা খুব ভালো খায়। যাই হোক, উচ্ছে এনেছে, লাউ এনেছে, আর ঘরে পটল আছে। এই হচ্ছে গিয়ে আজকে সবজি, খুব একটা বেশি হলে সবজি আনিনি। আর মাছটা দেখি কি এনেছে। রুই মাছই এনেছে, একরকম মাছই এনেছে আজকে, তাই মনে হচ্ছে বড় বেশ রুই মাছটা। চলো এটা বেছে ধুয়ে নিই, তারপরে সবজিও কাটতে হবে। তো রান্না করব ভাবছি, লাউ করব। লাউটা আজকেই নিয়ে এসছে, তো একদম পুরো কচি। তো সেই জন্য দেখো এরকম করে কেটে নিয়েছি, কেটে না এরকম গ্রেটারে মানে গ্রেট করে নিচ্ছি, ঠিক আছে। তো লাউয়ের খোসাটাও ভাজা করবো, একদম কচি তো বেশ ভালো লাগবে। এই লাউয়ের খোসা গ্রেট করে একটা আলু দেবো, দিয়ে ভাজা করবো পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর লাউটা রান্না করবো, আর মাছ রান্না করবো, ব্যাস। পটল আছে ঘরে, ভাবছিলাম পটল করবো কিনা, তারপর ভাবি না, লাউটা একদম কচি, লাউটা আজকে করে ফেলি, পটল তো কালকে করবো। তো এই যে সব কিছু কেটে মাছ টাছ ধুয়ে আমার পুরো রেডি। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে তো লাউয়ের খোসা আলু গ্রেট করে রেখে দিয়েছি। এখানে লাউয়ের খোসার জন্য এই যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর অল্প কটা লতি ছিল, তো লতি দিয়ে মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু পাতুরি মতনই করবো, গামাখা গামাখা। তো মাছ টাছ দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দিয়েছি কড়াইতে, এবার দিয়ে মানে করে নিলেই হয়ে যাবে। এটা মানে খেতে তো খুবই ভালো লাগে। আর লাউটা কাটা হয়নি, মাছ ভাজাটা বসিয়ে ভাবছি লাউটা কেটে নেব, কারণ বেলা কম হয়নি, বেলা প্রায় 10টা বাজতে যায়। তো রান্নাটা বসিয়ে দিই, একটুখানি জোগাড় করে নিলাম, তাহলে বেশ মানে সুবিধা হবে। এবার রান্নাটা বসিয়ে দিলে ঝটপট করে হয়ে যাবে। আগে একদিকে মাছ ভাজা বসাবো, আর একদিকে এই লাউয়ের ভাজাটা বসাবো। চলো, তার ওটা কোথাও হতে আমার লাউ কাটাও হয়ে যাবে।
এই আছে, সকালে আছে বেসনের চিলা আর সস, সকালেই দেখলে বানাচ্ছিলাম, তো আমার জন্য দুটো রেখে দিয়েছি। রান্না করতে করতেই আজকে বাবাই চলে এসেছিল, তারপরে ও স্নান টান করলো, ওকে রান্না হয়ে গেছিলো, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে ওকে বলেছি তুই একটু ঘুমিয়ে নে, কারণ বিকেলবেলা মানে দুপুরবেলা একটু লেট করে শুলে না, সন্ধ্যা গড়িয়ে যায়, তাও উঠতে চায় না। তো এখন ঘুমাচ্ছে, তারপরে আমি স্নান টান সেরে পুজো টুজো সেরে আসলাম, এবার আমি খাবো আর কি, খিদেও পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার রান্নাবান্নাটা দেখিয়ে দিই। সবার ফার্স্টেই দেখিয়ে দিই ভাত, তারপরে এখানে আছে লাউ আলু বড়ি দিয়ে তরকারি, ঠিক আছে। বাবার তো খাওয়া হয়ে গেছে, তো এখানে বেশ কিছু মাছ ভাজা রয়েছে, এটা কালকের হয়ে যাবে। এখানে এই যে লাউয়ের খোসা ভাজা করেছি, এটাও খেতে খুব ভালো হয়েছে। আর এই হচ্ছে মাছ, তো লতি দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একদম মাখা মাখা করে করেছি, কিন্তু এটাও বাবাই চেয়ে চেয়ে খেয়েছে, ভালো হয়েছে মনে হচ্ছে। তো আজকে হচ্ছে সিম্পল মেনু, কিন্তু এইটা আর এইটা, এই দুটো হচ্ছে কি একদম টেস্টি টেস্টি। লাউটাও খাওয়া ভালো যদিও গরমে। তো যাই হোক, চলো এবার আমি খাওয়া দাওয়াটা সারি। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আর মানে ঘুমাইনি, শুয়েছিলাম একটু, ঘুমাইনি। বাবাই তো ঘুমিয়েছিল, আর বাবাই এখন গেছে খেলতে। আমি যে রেডি হয়ে বেরোবো সেই টাইমটুকু দেয়নি, মানে আমাদের বাড়ির সামনেই কতগুলো বাচ্চারা খেলে, তো যেহেতু এখন নতুন ব্যাট বল কিনেছে, তো কালকে গিয়ে ওদের সঙ্গে কথা বলে এসছে যে আজকে থেকে ওদের সঙ্গে খেলতে যাবে, সেই কারণে তাড়াতাড়ি উঠে চলে গেছে। এই তো আমাদের বাড়ির সামনেটাই। তো আমি বলছি আমি রেডি হই, বলছে না তুমি বাইরে দাঁড়াও, আমি চলে যাচ্ছি। তো ওইখানটায় গেছে, আমি এখন রেডি হয়ে বেরোলাম। দেখি ওর মানে চোখে চোখে একটুখানি থাকবে, প্রথম যেহেতু যাচ্ছে। আর কি করেছে জানো তো, মানে ঘুমিয়ে যেহেতু পড়েছে, ঘুমাবে বলেই মানে শুতে গেছে, তো অ্যালার্ম দিয়ে রেখেছে ফোনে 3টের থেকে কন্টিনিউ 3:30 পর্যন্ত, মানে পরপর পরপর পুরো অ্যালার্ম দিয়ে রেখেছে। আমি তো জানি না, আমি ওর পাশে শুয়ে আছি, দেখি কি অ্যালার্ম বাজছে 3টের থেকে। আমি বললাম কী ব্যাপার হলো, এই টাইমে তো অ্যালার্ম বাজার কথা না। দেখি পরপর পরপর অ্যালার্ম বেজেই যাচ্ছে। তারপরে ও 3:30 থেকে উঠলো, মানে অ্যালার্মের আওয়াজেই তারপরে উঠে গেল। তো বললো কটা অ্যালার্ম বেজেছে, আমি বললাম, তা বলছে যে আমি অ্যালার্ম দিয়েছি যদি মানে ঘুম না ভাঙে সেই জন্য। ভাবতে পারছো, মানে খেলতে যাওয়ার এত ইন্টারেস্ট। তো ভালো, একটুখানি সবার সঙ্গে খেলাধুলো করা, মেশা, এগুলো একটুখানি দরকার আছে, সেই জন্য ও গেছে। আমিও এখন বাইরেটায় বেরোলাম, দেখে একটুখানি যাই, এখানটা দাঁড়ালেই দেখা যাচ্ছে, অসুবিধা নেই, তবু একটুখানি যাই সামনেটাতে। আর বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, মানে বিকেলবেলা করে না এখানে খুব ভালো হাওয়া দেয়, ভালো লাগে বেশ বাইরে বেরোলে। যদিও এখনও রোদের তাপটা আছে, ওদিকে দেখো সবে 4:30 বাজে, তো এখনও রোদের তাপটা আছে, ওরা ওই জায়গাটায় খেয়েছে। চলো গিয়ে দেখে আসি। ও কাহা বল করতা है। তোরা একটা গেটের ভিতরেই খেলছে, ওই জন্য আমি চলে আসলাম, এখান থেকেই দেখবো। ওখানে সব বাচ্চারা রয়েছে, তো ওরা খেলছে, নিজেদের মতন খেলুক, আমি এখান থেকে একটুখানি মনিটর করবো, আবার কি হয়ে যাবে। খেলতে খেলতে এখন এখানে এসছে। এই যে বাবাই খেলে চলে এসছে, ওকে একটুখানি হরলিক্স আর বিস্কুট দিলাম। তো কেমন লাগলো ফ্রেন্ডসদের সাথে খেলে? ভালো লেগেছে? তো আর একটা কাণ্ড করেছে, যার জন্য একটুখানি বকা খেয়েছে, তো সেই জন্য একটুখানি চুপচাপ আছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ক্রিকেটের ব্যাটটা পুরো ভেঙে এসছে, একদিন খেলতে নিয়ে গেছে, তাতেই এইরকম করেছে। আর দেখো ব্যাটের অবস্থা কি করেছে, এখান থেকে পুরো ভেঙে ফেলেছে, এইখান থেকে দেখাচ্ছি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ পুরো ভাঙা, কিন্তু এই জায়গাটার থেকে পুরো ভেঙে নিচে নেমে গেছে, এই গোড়াটা পুরো ভেঙে দিয়েছে, এই যে এখান থেকে বুঝতে পারছো। তাহলে বলো কি কিনে দেবো ওকে, যদিও ও ভাঙেনি, যে বাচ্চাটা নিয়ে খেলছিল সেই ভেঙেছে,
কিন্তু তবুও ভেঙে তো গেছে না। নতুন ব্যাগটা 3 দিনও হয়নি এখনো আনা হয়েছে। পুরো এই জায়গাটার থেকে ভেঙে গেছে। জানি না এটা দিয়ে আর খেলা যাবে কি না। আমরা এখন কিন্তু অনেক যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়া দাওয়ারই চেষ্টা করি। তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে 10টা 10-এর মধ্যে, যতটা আর্লি করা যায় আর কি। এমনিতেও ডিনার সবসময় আর্লি করা ভালো, যতটা আর্লি করা যায় ততটা ভালো। তো এখন যেহেতু সকাল সকাল উঠতে হচ্ছে, তো অনেক সকালে, তো সেই জন্য ওর পাপা ডিউটি থেকে আসলে মোটামুটি খেয়ে নেওয়ার চেষ্টা করি। আজকে 10টা 10, তার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট। আর বাবার মনটা একটুখানি খারাপ, যেহেতু ব্যাগটা ভেঙে গেছে, বলছে তো সেলোটেপ দিয়ে ঠিক করা যাবে। তো যাই হোক, দেখা যাক। আর প্রবলেমটা এটাই কি, সবে 1 সপ্তাহ হয়নি, 3 দিনের মধ্যে ব্যাগটাকে যদিও ও করেনি, তবু ঠিক আছে, বাচ্চারা সবাই একসঙ্গে খেলে ওটা হয়। কিন্তু একটু পুরোনো হলে ঠিক আছে, মায়া লাগে না, সবে সবে নতুন তো, ওই কারণেই একটুখানি খারাপ লাগছে। যাই হোক, কী আর করা যাবে। তো চলো এবার ব্রাশ টাশ করবো, এখনও ব্রাশ টাশ করিনি। ব্রাশ টাশ করবো, ফ্রেশ হবো, তারপরে গিয়ে শুতে যাব। তবুও শুতে শুতে প্রায় 11:30 11টা তো বেজেই যাবে। তারপরেও কাজ রয়েছে কিছু ফোনে, যেহেতু শর্টস আপলোড করি প্রত্যেক দিন একটা করে, তো সেই শর্টসটাকে এডিট করতে হবে, সেটা ছাড়তে হবে, সেগুলো করে ঘুমাতে ঘুমাতে ওই 11:30 12টা তো বেজেই যায়। এটা ধরা বাঁধা, যতই তাড়াতাড়ি খাই আর যা খুশি করি না কেন। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই আজকের মতন, আবার কালকে দেখা হচ্ছে।